এখানে আসলে আপনারা বউ পাবেন, কিন্তু বিড়ি বউ আছে, হাজার হাজার বউ আছে। তো প্রিয় দর্শক, আমরা এখন আছি বউবাজার ফুটপুরে। ভাইয়ারা ফেসবুকে যারা আছে নাকি? ফেসবুক না না, আমি ভিডিও করতেছি, ফেসবুক পরে দিয়ে দিব। বাবা রে বাবা, কি আর বলবো, দিয়ে বাড়িতে যে বউবাজারটা আছে এদের মনে করেন সবগুলো খাবার আর কি মানসম্মত বেশি একটা আছে, কিন্তু রেটের চারটে দামটাই বেশি। ও এটা কি বউবাজার? বউবাজার এটা? হ্যাঁ, আমরা দেখতেছি এবারই বউবাজার। আমরা দেখতেছি একটা বউ তো খুঁজে পাই কিনা। তো প্রিয় দর্শক, বুঝতেই পারতেছেন বউবাজার আছে। তো এটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন আছে, তার পাশে এই ফুটপুরটির অবস্থান। তো এখানে আসলে চারপাশে শুধু খাবারের স্টলই দেখা যাচ্ছে এবং বাচ্চাদের খেলাধুলার জন্য আছে পাশে বিভিন্ন রাইড। তো দেখি আমাদের পাশে আরেকটা ভাই আছে, সে কি বলে। ভিডিও আসলে এখানকার যে ফুড, আসলে ফুড আমি রিভিউ দিই 10-এর মধ্যে 3 পাবে, 3, তাই না? এটা আসলে কি জাস্ট হচ্ছে কি নর্মালি দেখেন, শুধু আপনাকে স্মেল দিব, অনলি স্মেল, আর কিছু না, কিন্তু সমস্যা আইস 150 টাকা দাম 150 টাকা। এখানে আসলে আপনারা বউ পাবেন, কিন্তু বিড়ি বউ আছে, হাজার হাজার বউ আছে। তো আমরা চারপাশটা একটু ঘুরে দেখবো। তো এটা হচ্ছে দেখতেছেন দোকানের নাম জোসপুর। তো পাশে আছে এখানে দেখতেছেন পাশে সোজা আছে পিৎজা, আর এটা হচ্ছে দুপুরের রান্নাঘর। সামনে আছে শ্বশুর বাড়ি। তো আসলে দেখতেছেন মনে হয় শ্বশুর বাড়ি আসছেন, আদর করে খাওয়াই দিবে, তাই ডাকাইয়া কাবাব ঘর, চাপটি কর্নার, রুটিওয়ালি, গরু আসার। তো চারদিকেই বেশ কিছু খাবারের স্টল আছে, তা এই খায়ের ভিতরে চায়ের দোকান আছে, তো এবং ফাস্টফুডের দোকান আছে। আমরা এইখানে আসছি দুপুরের পর পর, তখন আসলে লোকজন ছিল না বললেই চলে, 2-1 জন লোক ছিল। তো আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছে, আর লোকজনের সমাগম বাড়তেছে। তো আমরা ফুটপুরের পাশেই বিনোদনের ব্যবস্থা আছে। তো এটা দেখতেছেন যে পাইপ, এটা হচ্ছে ওয়াশার, পানির লাইনের কাজ চলতেছে। তো পাইপের ওই পাশটাই দেখতেছেন খুব সাজানো গোছানো মনে হচ্ছে। তো বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে নাগরদোলা। এইখানে সেলফি তোলার জন্য দেখতেছেন দিয়াবাড়ি ফুডকোর্ট, মানে প্রতি এখানে ভিতরে দুইটা ছবি তুললে 30 টাকার টিকিট লাগে। 30 টাকার টিকিটে এখানে ভিতরে ঢুকে ছবি তুলতে পারবেন। তো দেখতেছেন এই যে টিকটক হয়তো করতেছে, টিকটক ভিডিও। তো পাশে আছে এই যে গুলি করার ব্যবস্থা, গুলি করে বেলুন ফোটানো। তার পাশে আছে শক্তি পরীক্ষা করা, হ্যামার দিয়ে বাড়িতে শক্তি পরীক্ষা করে। এবং দেখতেছেন এখানে এই যে শক্তি পরীক্ষা করতেছে। তো আসলে পারতেছে না, সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু পারে নাই। এই যে এখানে দেখতেছেন বাচ্চাদের ট্রেন। এই তার পাশে আছে এই যে দেখতেছেন আরাউন্ড ঘুরে, তার পাশে আছে দেখতেছেন এই যে হাওয়া দিয়ে খোলানো। এই পাশে আছে দেখতেছেন এই যে নাগরদোলা। তো এখানে যে বক্সার, তো বেশ কিছু রাইড আছে। তো যারা বিকালবেলা একটু শহরের কোলাহল থেকে, শহরের ভিতরে একটু কোলাহল মুক্ত পরিবেশ খুঁজতেছেন, তারা এখানে আসতে পারেন। তো আসলে এটা আগে যেরকম ছিল এখন সেই রকম নিরিবিলি না, অনেকটা কোলাহল যুক্ত হয়ে যাচ্ছে। তো তারপরেও এখানে আসলে বিকাল সময়টা ভালোই কাটাইতে পারবেন। এবং
কিছুটা ফাঁকা শহর থেকে, যেহেতু এখনো ঘনবসতি হয় নাই। বিল্ডিং গুলা উঠতেছে, যেগুলো হয়তো এখনো কমপ্লিট হয়নি, যেটা এক সময় শুধু বালুর মাঠ ছিল। তো এটা আসলে আপনারা যারা আসতে চান উত্তরা হাউস বিল্ডিং থেকে লেগুনা যে আসে, লেগুনা একদম এই উত্তরা রেল স্টেশনের নিচে নামিয়ে দেয়। তো তার পাশে হচ্ছে এই ফুডকোর্টটা, হয়তো ওইখান থেকে 2-4 মিনিট হাঁটলেই এই ফুডকোর্টটা পেয়ে যাবেন। তো এখানে আসলে বর্ষার সময় একটু সমস্যায়, আমরা যখন আসছি তো সকালে বৃষ্টি হয়েছিল, আমরা আসছি দুপুরের পর পর, তখন আসলে দেখলাম নিচে ভেজা ভেজা, যদিও বালু, যার জন্য হয়তো কাদা হয়নি। তো এই মাছের দোকানটা দুপুরে খোলা ছিল না, এটা আসলে সন্ধ্যার আগে খুলতে। দেখতেছেন সব সামুদ্রিক মাছ, অক্টোপাস, কাঁকড়াগুলা আসলে ধরতেছিল তাজা, কিছু জন্য বুঝতেছিলাম। যাক, তো এইখানে দেখতেছেন যেটা দেখছেন দুপুরবেলা ফাঁকা ছিল, এখন দেখেন প্রতিটা টেবিল প্রায় ফুল। এই দেখতেছেন হান্ডি বাড়ি, বরিশালের রান্নাঘর। তো এখানে দেখতেছেন চায়ের স্পেশাল চা। স্পেশাল চা বলতে এটা হচ্ছে তান্দুরি চা। তো তান্দুরি চাটা হচ্ছে মূলত নর্মাল যে আমরা চা খাই দুধ চা, সেই চাটা এই যে পাতিল পুরা এসেছে, এই পাতিলে দিয়ে এই যে চাটা তৈরি করতেছে, এটাই মূলত তান্দুরি চা। এখানে 1 কাপ চায়ের দাম হচ্ছে 60 টাকা। তো আসলে আপনারা এটার স্বাদটা বোঝার জন্য ট্রাই করে দেখতে পারেন একবার। এই দেখতেছেন পাশে আছে মাটির জিনিস, এখানে আছে পাতিল, থালা, জগ, মগ। তো মোটামুটি আপনার নিত্যদিনের খাবারের যে জিনিসগুলো ব্যবহার করেন, তো সেই জিনিসগুলো এখানে পাবেন। তো প্রিয় দর্শক, আসলে দুপুর করে বিকেল, বিকেল করে এখন সন্ধ্যা। তো আমরা এখন বের হয়ে যাব। তো এখন প্রায় 7টা পার হয়ে গেছে, 8টার কাছাকাছি বেজে গেছে। তো আমরা এখন বের হয়ে যাব। তো প্রিয় দর্শক, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, করে দিবেন। আর বন্ধুটি হলো অবশ্যই কমেন্ট করতে আর সেগুলি আল্লাহ মেয়েটাকে ছেড়ে চলে যাচ্ছে।